এ অধ্যায়ে আমি আপনাদেরকে একটি ইন্টারেক্টিভ প্রজেক্ট দেখাবো পিএসপিতে। দেখুন এখানে আমাদের ওয়েবসাইট দিয়ে আমি দেখাচ্ছি। আমাদের ওয়েবসাইটে একটি পেজে আমরা ঢুকেছি এবং এই পেজের সোজা নিচের দিকে একটি কোড রয়েছে, কোরআন ইজ এ কমপ্লিট নলেজ ব্যাংক। এখন আমি যদি এই একটু ব্যাকে ফিরে যে হোম পেজে চলে যাই এবং ধরেন আরেকটি ইউজার ঢুকলো এই পেজে, আরেকটি ইউজার যদি ঢোকে, আমি সেই হার্ডওয়্যার পেজেই যাচ্ছি। লক্ষ্য করুন এখন কিন্তু কোডটি অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে, ইসলাম ইজ স্পিচ, আগের সেই কোডটি নেই। এখন আবার যদি আমি একটু ব্যাকে যাচ্ছি, ধরে নিই আরেকজন ইউজার ঢুকছে বা আপনি আবার ঢুকলেন, লক্ষ্য করুন যে এখানে অলরেডি আগে ছিল ইসলাম ইজ স্পিচ, এখন কিন্তু সেইটি নেই, আল্লাহ ইজ ওয়ান, অন্য আরেকটি কোড চলে এসছে বা বাণী চলে এসছে। তো এই যে বিষয়টি, এটি যে কোনো ইউজার যতবার ঢুকবে এই কোড চেঞ্জ হতে থাকবে অটোমেটিক্যালি। তো অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকবে। তো এটি আমরা এই ধরনের ইন্টারঅ্যাক্টিভিটি করার জন্য এখন এটি আপনি অনেক ক্ষেত্রেই কাজে লাগাতে পারেন। আপনি আপনার ওয়েবসাইটে বিভিন্ন কোড বা বিভিন্ন কোড আপনি একটি পেজে, নির্দিষ্ট কোনো পেজে বারবার ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ভিজিটর বিভিন্ন রকম কোড দেখবে, তো সেরকম আপনি করতে পারেন। তো আসুন এই প্রজেক্টটি আমরা করি। তো এটি করার জন্য আমাদের প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি মূলত যে আপনারা যখন অফলাইনে কাজ করবেন তখন আপনারা কিভাবে করবেন সেটি আমরা দেখছি। ইন্টারনেটে সাইটে আপলোড না করে, তো আমরা প্রথমে ঠিক এই কোডটি আমাদের, এটি হচ্ছে মূল কোড। আমরা নোটপ্যাডে কোডটি লক্ষ্য করলেই বুঝতে পারবো যেখানে কোডের জন্য ভেরিয়েবল ঘোষণা করা হয়েছে, খুব সিম্পল কোড। এবং কি কি কোড আপনি দিবেন এই ব্র্যাকেটের মাঝখানে লাইন বাই লাইন আপনি লিখে দিবেন। আমি এখানে 6টি কোড লিখেছি, আর এখানে আরও অনেক দিতে পারেন আপনি। এখানে আরও দেওয়ার জন্য জাস্ট কপি করে ঠিক নিচে পেস্ট করে দিয়ে আমরা জাস্ট এখানে আরেকটি বাণী আমরা লিখে দিব ইচ্ছা মতো, এবং এটি আমরা এই কোডটিকে আমরা ড্রিমওয়েভারে নিয়ে জাস্ট পেস্ট করে দিব, বা ড্রিমওয়েভার এই কোডটি আমরা লিখব। এবং এক্ষেত্রে আমাদের ফাইলটি যে নামে সেভ করব সেই নামটি এই ঠিক এখানে আমরা আমাদের দিয়ে দিতে হবে। অটোকোড নামে আমি দিয়েছি, দেখুন এখানে অটোকোড নামে একটি ভেরিয়েবল ঘোষণা করেছি ইকুয়াল টু র্যান্ড। মূলত এই কোডটিকে আমাদের এক্সিকিউট করাতে হবে, এই জন্য এখানে এই অটোকোড এই নামটি যেখানে থাকবে আমাদের ইকোতে ঠিক এই ব্র্যাকেটের ভিতরে এই নামেই দিতে হবে, এই বিষয়টি মনে রাখতে হবে। এবং ফাইলটি আমাদের এই নামে সেভ করতে হবে। এবং উপরে আরেকটি কোড রয়েছে, লক্ষ্য করুন এই ফাংশনটি আমাদের কাজ করবে যখন আমরা সার্ভারে আপলোড করব। তারপরেও বলছি যে এখানেও আমাদের সেই নির্দিষ্ট একই নামটি থাকতে হবে। তো আমরা অটো কোড নামে আমরা সেভ অ্যাজ কমান্ড দিয়ে পিএসপি ফাইল হিসেবে সেভ করব। তো সেভ করার পরে এখন আমরা যদি দেখুন আমরা আমাদের ব্রাউজারে চলে যাই, আমরা সেভ করেছিলাম লোকাল হোস্ট ফোল্ডারে। তো সেখানে অটোকোড নামে অলরেডি একটি .php নামে একটি ফাইল দেখতে পাচ্ছি যেটি সেভ করেছিলাম। এটি ক্লিক করছি, লক্ষ্য করুন যে আল্লাহ ইজ অলমাইটি একটি বাণী শো করছে। আমরা যদি একটু ফিরে যাই, দেখুন ব্যাকে ফিরে যাচ্ছি এবং আবার কোডে ক্লিক করছি, অলরেডি দেখুন চেঞ্জ হয়েছে কোড, ইসলাম ইজ পিস, অর্থাৎ নতুন ভিজিটর ঢুকছে অটোমেটিকলি কোড চেঞ্জ হচ্ছে, অথবা আপনি নিজেই বারবার ঢুকছেন বারবারই দেখছেন যে কোড কিন্তু অটোমেটিকলি সাইকেলি এটি চেঞ্জ হচ্ছে। তো এটি একটি বেশ মজার প্রজেক্ট। তো এই প্রজেক্টটি আপনি যদি আপনার ওয়েবসাইটে সেট করতে চান সেটি আপনি কিভাবে করবেন সেটি আমি একটু দেখাচ্ছি। তো সেটি করার জন্য আপনাকে যথারীতি এক পিএসপি যে ফাইলটি আমি করেছিলাম অটোকোড .php নামে, একই কোড সেম কোডই দিবেন এবং অটোকোড নামেই অটোকোড .php নামেই থাকবে। শুধুমাত্র এই লাইনটি আমরা PHP ইনক্লুড অটোকোড .php এই লাইনটি আমরা কপি করে, দেখুন আমরা অন্য একটি পেজে আমাদের ওয়েবসাইট দিয়ে আমি দেখাচ্ছি।
তো এখানে আমরা সেট করব। তো যেখানে সেট করব আমরা জাস্ট এই জায়গাটি ধরে নিই, নিচের এখানে আমরা সেট করব। তো এখানে আমরা একটা লেয়ার দিয়ে করতে পারি। ডিজাইন মোডের লেয়ারটা নিলাম, নেওয়ার পরে আমরা ঠিক এই অবস্থায় কোডে ক্লিক করে কোডে চলে যাব এবং কোডে গিয়ে এন্টার দিয়ে এই জায়গাটিতে আমরা পেস্ট করে দিব। তো এই হচ্ছে বিষয়। তো এটি আমরা করলাম। আর যেহেতু অটোকোড নামে আমরা ফাইলটি সেভ করেছি, এবার এই ফাইলটিকে আমরা কোড দেওয়া শেষ, আমাদের সেভ করতে হবে। এই বিষয়টি মনে রাখতে হবে যে পিএসপি ফাইল হিসেবে। আমরা যদি পূর্বে HTML ফাইল হিসেবে সেভ করে থাকি, এখন আমাদের মনে রাখতে হবে যেহেতু পিএসপি স্ক্রিপ্ট করে দিয়েছি আমরা, সো এটি পিএসপি ফাইল হিসেবে সেভ দিতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। আমরা এখান থেকে পিএসপি english.php ফাইল সেভ দিলাম এবং আমাদের ওয়েব ডিজাইনিংয়ের সময় আমরা অবশ্যই এই ফাইলটিকেই ডিফাইন করে দিব লিঙ্কিংয়ের সময়, এই কথাটিও মনে রাখতে হবে। এবং এই ফাইল দুটিকে, অর্থাৎ এখানে মনে রাখতে হবে দুটি ফাইল, একটি হচ্ছে autocode.php, এই ফাইলটি আমাদের সার্ভারে আপলোড করতে হবে এবং আমরা আমাদের যে english.php এটা যদি আমাদের মডিফিকেশন করি তাহলে আমাদের অবশ্যই এটিও আপলোড করতে হবে। আর যদি নতুনভাবে করি কোনো পেজে, সেক্ষেত্রেও তো আপলোড করতেই হবে। দেন আমরা আমাদের ব্রাউজারে প্রদর্শন করলে আমরা দেখতে পাবো যে এটি ডাইনামিকলি এটি কোডগুলো প্রদর্শিত হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে।